হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের যে আর্ট কলেজগুলো রয়েছে সেই আর্ট কলেজের যে এন্ট্রান্স এক্সামের যে সিলেবাস সেইটা সম্পর্কে, সেটা প্র্যাকটিক্যাল এবং থিওরি। তো এইখানে যদি আমি তিনটে আর্ট কলেজ যেখানে এন্ট্রান্স এক্সামের যে মেন বিষয়গুলো আমাদের হয়ে থাকে, তো তিনটে আর্ট কলেজ সম্পর্কে যদি একটা ভিডিওতে বলতে যাই ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো আমি বলছি যে তোমাদেরকে আমি তিনটে ডিফারেন্ট ভিডিওতে তিনটে আর্ট কলেজ সম্পর্কে ডিটেলসে বলবো। তো আজকে আমরা শুরু করছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি দিয়ে। তো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে এন্ট্রান্স এক্সামের যে প্রসেস সেটা হচ্ছে দুটো পার্টে হয়। ফার্স্ট এক্সামটা হয় একটা প্র্যাকটিক্যাল এক্সাম, যেখানে একটা প্র্যাকটিক্যাল পেপার মানে কম্পোজিশন ড্রয়িং পেপার থাকে, আর একটা থাকে হচ্ছে তোমাদের থিওরি লেখা পেপার। এই পরীক্ষাটা একসাথেই হয় এবং এইটা যারা ক্লিয়ার করতে পারে তারা নেক্সট ইন্টারভিউ আর ভাইভা দিতে যেতে পারে। তারপরে যারা ভাইভা ক্লিয়ার করতে পারে তাদের হয় কলেজ। এবার আসছি প্র্যাকটিক্যাল এক্সামের যে ড্রয়িংটা থাকে সেখানে কি আঁকতে দেওয়া হয় এবং থিওরি পেপারটাতে কি থাকে। ফার্স্ট তোমাদেরকে বলবো, কম্পোজিশন যে ড্রয়িং সেটার কোনো সিলেবাস নেই। কি কম্পোজিশন আঁকতে দেবে সেটা বলা ভীষণ মুশকিল, কিন্তু মোটামুটি তোমরা ধরে রাখবে যে রেগুলার চলতি পথের যে চলতি জীবনের যে কম্পোজিশন সেগুলোই হতে পারে। যেমন ধরো গঙ্গার ঘাট, বাজার, মাছ বাজার, ফুল বাজার, সবজি বাজার, রাস্তার ধার, রাস্তার ফাস্টফুড, কোনো মেলা বা কোনো গাড়ির শোরুম, জামা কাপড়ের দোকান, বই মেলা, কলেজ স্ট্রিটের রাস্তা, টাইপ অফ সামথিং এরকম। এবার কম্পোজিশন কি আসবে সেটা তো বলা খুব মুশকিল, সেই কারণে আমি যদি তোমাদেরকে কিছু কম্পোজিশন বলে দিই যে এই কম্পোজিশন তার মধ্যে থেকে আসবে, তো সেটা খুবই বোকামির কাজ হবে। আমি অ্যাভারেজ একটা আইডিয়া দিয়ে দিলাম, এরকম টাইপের কিন্তু কম্পোজিশন আসে। আর একটা কথা, কম্পোজিশন কি আসবে না আসবে এগুলো কিন্তু আগে থেকে কোথাও বলে দেওয়া হয় না। ইনস্ট্যান্ট তুমি পরীক্ষা দিতে যাবে তারপরে তোমাকে বলা হবে। এবং এর সাথেই থাকে একটা থিওরি পেপার। সেই থিওরিতে কি আসবে সেটাও সেম, সেটারও কোনো সিলেবাস নেই। কিন্তু তোমরা যেহেতু ক্লাস 12 পাস করে তারপরে আর্ট কলেজের এন্ট্রান্স এক্সাম দিতে যাচ্ছ, তো ক্লাস 12-এর জন্য তোমাদেরকে যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একদম পাতি ভাষায় বোঝায়, রচনা তোমরা অনেক রেডি করেছো, অনেক। এইচএসের রচনার যেমন কোনো সিলেবাস হয় না, তোমরা প্রচুর রেডি করো। তো এরকম ধরনেরই এসেটা হয়ে থাকে। এবার ডিপার্টমেন্ট ভেদে সেখানে কিছু চেঞ্জেস হতে পারে। যেমন ধরো যদি অ্যাপ্লাইড আর্টের কথা বলি, সেখানে কিছু কিছু জিনিস যেমন ধরো ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া বা নিউজ পেপার, অ্যাডভার্টাইজিং, এইসবের ওপরে কিছু আসলেও আসতে পারে, বাট কোনো সিওরিটি নেই কি আসবে না আসবে। তো থিওরিটা মোটামুটি যা আসে, মানে এমন হয় না যে কেউ লিখতে পারছে না, থিওরিটা মোটামুটি সবাই লিখে আসে। আর এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটার সময় থাকে 1.5 ঘন্টা, এর মধ্যে তোমাদেরকে ছবি আঁকাটা কমপ্লিট করতে হয় এবং একটা থিওরি লেখা লিখতে হয়, সম্ভবত 300 ওয়ার্ড বা 400 সামথিং, আমার সঠিক মনে নেই। নেক্সট আসছি ভাইবা। ভাইবাটা কিন্তু একটু ডিফিকাল্ট, কারণ ভাইবাটা টাইপ অফ ইন্টারভিউ। এখানে তোমাদেরকে টিচারদের সাথে কমিউনিকেট করে ইন্টারেক্ট করে একটা ইন্টারভিউ ক্লিয়ার করে তোমাদেরকে কলেজে যেতে হয়। তো এটাও বলা মুশকিল ভাইবাতে কি ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হবে, কি দেখা হবে না হবে। তো ভাইবার ক্ষেত্রে যেরকম ইন্টারভিউর জন্য আমাদের কাছে পোর্টফোলিও থাকে, সিভি থাকে, তো সেরকম যেহেতু এটা ভাইবা কলেজের, তো আমি বলবো তোমরা যে ডিপার্টমেন্টের কাজ মানে এক্সাম দেবে তার একটা কাজের পোর্টফোলিও থাকবে। ভাইবা নিয়ে ডিটেলস ভিডিও দেবো। তো এটা হচ্ছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সামের প্রসেস, থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল দেন ভাইবা। তো এইভাবেই সম্পূর্ণ প্রসেসটা হয়। মোটামুটি পরীক্ষাটা ধরে নাও জুলাই মাসের দিকেই হয়ে থাকে। এখনও পর্যন্ত কিছু ডিটেলস জানা যায়নি, এইচএসের রেজাল্ট বেরোনোর পরেই জানা যাবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলে তারপরে মোটামুটি সমস্ত প্রসিডিওর শুরু হয়। তো এখন তোমরা প্র্যাকটিস করো। আর একটা টপিক আমি বলতে মিস হয়ে গেছে, কম্পোজিশন যে ড্রয়িংটা দেয় সেটা কিরম আঁকতে হয়। কম্পোজিশন ড্রয়িংটা কিন্তু লাইন ড্রয়িং করতে হয়, মানে ব্যাকগ্রাউন্ডে যে আমার কাজগুলো দেখতে পাচ্ছ ফিগার ড্রয়িং এরকম কাজ কিন্তু নয়, প্লেন লাইন ড্রয়িং। আমি কিছু স্যাম্পেল আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও সাইডে। এই টাইপের লাইন ড্রয়িং কিন্তু তোমাদের করতে হয়। তো এইটা অনেকেই জানে না বা এক্সাম দিতে গিয়ে অনেকে ভুল করে, তো এই ভুলটা করবে না, প্লেন লাইন ড্রয়িংয়ে করবে। অ্যান্ড তারপরে তো যদি বলে দেয় অন্য কিছু যে কালার করো বা স্ট্রোক দাও সেটা আলাদা, কিন্তু মোস্ট প্রবাবলি এত বছর ধরে লাইন ড্রয়িংই হয়ে আসছে। তো ফ্রেন্ডস, এই ছিল রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সামের মেন যে কারিকুলাম রয়েছে এটা। আই থিঙ্ক তোমাদের অনেকটা হেল্প হয়েছে। নেক্সট এই টাইপের ভিডিও পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখো। আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে। আই উইল ট্রাই টু হেল্প ইউ অলওয়েজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।